এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা তনু দাস @historytalk 9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন যে ভিডিওটা দিচ্ছে এটা পিএসসির জন্য যে টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে, পিএসসির শিক্ষক রিক্রুটমেন্টের জন্য এই ধরনের প্রশ্ন থাকতে পারে। ডাব্লিউবিসিএস এর থেকেও পরীক্ষায় এই ধরনের কিছু প্রশ্ন পাওয়া যেতেই পারে। সেটনেটের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট, হিস্ট্রি জিকে হিসাবেও এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। মূলত পিএসসির জন্য লক্ষ্য রেখে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। অর্থশাস্ত্রে উল্লিখিত মৌর্য যুগের জলকরের নাম কি? উত্তর উদক ভাগ। এই ধরনের প্রশ্ন সেটনেটেও আসে, ডব্লিউবিসিএসেও আসে। মৌর্য যুগে সেচ ব্যবস্থার তদারকি করা মেগাস্থিনিস কর্তৃক উল্লিখিত উচ্চপদস্থ কর্মচারীর নাম কি ছিল? এটা অ্যাগ্রোনমা। এটা তো ডব্লিউবিসিএসে সেটনেটে এসেইছে। মৌর্য যুগে সেচ ব্যবস্থার তদারকি করা মেগাস্থিনিস কর্তৃক উল্লিখিত উচ্চপদস্থ কর্মচারীর নাম ছিল অ্যাগ্রোনময়। পরের প্রশ্ন, গুজরাটের জুনাগড়ের সুদর্শন হ্রদটি কে খনন করেন? খুব ইম্পর্ট্যান্ট। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাদেশিক শাসনকর্তা পুষ্যগুপ্ত গুজরাটের জুনাগড়ে সুদর্শন হ্রদটি খনন করেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে কয় প্রকার সেচ ব্যবস্থার কথা বলা আছে? উত্তর 2 প্রকার। এক হচ্ছে সহোদক আর 2 আহার্যদক। পরের প্রশ্ন, কার আমলে কার উদ্যোগে কৃষিক্ষেত্রে জল সরবরাহের জন্য সুদর্শন হ্রদটির সঙ্গে কয়েকটি প্রণালী যোগ করা হয়েছিল? এটা যে সম্রাট অশোকের আমলে স্থানীয় প্রশাসক তুষারফের উদ্যোগে সুদর্শন হ্রদটির সঙ্গে কয়েকটি প্রণালী যোগ করা হয়েছিল। উল্লেখ্য, এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু থার্ড সেম হিস্ট্রি মেজরের বর্তমানে যে সিলেবাসটা আছে কল্যাণ ইউনিভার্সিটির, সেখানকার প্রশ্ন উত্তর এগুলো। ওই থার্ড সেম হিস্ট্রি মেজরে যারা পড়ছেন তাদের জন্য এগুলো কাজে লাগবে। তাহলে সম্রাট অশোকের আমলে স্থানীয় প্রশাসক তুষারফের উদ্যোগে সুদর্শন হ্রদটির সঙ্গে কয়েকটি প্রণালী যোগ করা হয়েছিল। পরের প্রশ্ন, সহোদক কি? উত্তর, সহোদক ছিল মৌর্য যুগের এমন জলাশয় যেখানে বর্ষণের ফলে জল জমা হতো। এই জলাশয় জলসেচের জন্য ব্যবহৃত হতো। কৌটিল্যের অর্থশাস্ত্রে এই জলাশয়ের উল্লেখ আছে। পরের প্রশ্ন, আহার্যদক কি? উত্তর, মৌর্য যুগে বাঁধের সাহায্যে জল ধরে রাখে সেচের কাজ করা হতো। এইরূপ জলসেচ ব্যবস্থায় আহার্যদক নামে পরিচিত। কৌটিল্যের অর্থশাস্ত্রে এর উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে উল্লিখিত কুল্লা শব্দটির অর্থ কী? ঋগ্বেদে উল্লিখিত কুল্লা শব্দটির অর্থ ছিল কৃত্রিম জল প্রণালী। পরের প্রশ্ন, গুপ্তযুগে নগদ অর্থে যে কর নেওয়া হতো তা কী নামে পরিচিত? উত্তর, হিরণ্য। গুপ্তযুগে নগদ অর্থে যে কর নেওয়া হতো তা হিরণ্য নামে পরিচিত। পরের প্রশ্ন, গুপ্তযুগে যে বাধ্যতামূলক বেগারশ্রম প্রচলিত ছিল তার নাম কি? উত্তর, বৃষ্টি। অর্থাৎ গুপ্তযুগের বাধ্যতামূলক বেগারশ্রম বৃষ্টি নামে পরিচিত। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের আমলে ভূমি রাজস্ব কয় প্রকার ছিল? কী কী? হর্ষবর্ধনের আমলে ভূমি রাজস্ব 3 প্রকার ছিল, এক ভাগ, হিরণ্য আর বলি। পরের প্রশ্ন, গুপ্তযুগে শুল্ক নামক বাণিজ্য কর যিনি আদায় করতেন তিনি কী নামে পরিচিত বা তাকে কী বলা হতো? উত্তর, শৌল্কিক। গুপ্তযুগে বাণিজ্য করের নাম ছিল শুল্ক আর তা আদায় করতেন শৌল্কিক। লাস্ট প্রশ্ন এখন এই ভিডিওর, স্থায়ী প্রজাদের উপর গুপ্তযুগে যে কর বসানো হতো তার নাম কি? উত্তর, উদ্রঙ্গ। স্থায়ী প্রজাদের উপর গুপ্তযুগে যে কর বসানো হতো তার নাম উদ্রঙ্গ। হস্যু দয়ের ফলে উময় গয়। চ্যানেলটাকে আপনারা দেখছেন। এই চ্যানেলে এরকম অনেক ভিডিও কিন্তু আছে, ভালো ভালো ভিডিও আছে। সব ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি, অনেক ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা খুঁজে দেখবেন। খুব ভালো ভালো ভিডিও কন্টেন্ট আছে, হ্যাঁ, সুন্দর কন্টেন্টের কিন্তু প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভিডিও আছে। এখান থেকে কিন্তু এরকম অনেক প্রশ্ন হিস্ট্রি জিকে হিসাবে আসে, আবার নেট সেটের তো আসেই। পিএসসির জন্য খুবই সম্ভাবনাময় প্রশ্ন এগুলো। আসলে যে পিএসসির পরীক্ষা আছে এটা থার্ড সেম হিস্ট্রি মেজরের ইতিহাসের বর্তমান কল্যাণ ইউনিভার্সিটির সিলেবাস থেকে প্রশ্নগুলো করা হয়েছে। ডব্লিউবিসিএসেও এরকম প্রশ্ন এসেছে, ডব্লিউবিসিএস পরীক্ষায়। চ্যানেলটা দেখছেন এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা তনু দাস @historytalk 9952। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে। কোন ধরনের ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর করে দেবো ইতিহাসের যে কোনো অংশ থেকে।